দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছে জামায়াত ইসলামী। সকালে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে অটল থাকার আহ্বান জানান। বলেন, ভারত কিংবা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, নির্বাচনের পর ইলেকশন কমিশন, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থায় রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এ ধরনের নিয়োগ অবিলম্বে বাতিল করে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। বৈষম্যহীন মেধার ভিত্তিতে চাকরি বাকরিতে এখন ইন্টারভিউ আর মেধার দরকার নাই। বিএনপির একটা পোর্টফোলিও ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই ওটি কোয়ালিফিকেশন, এটাই এখন বোঝা যাচ্ছে। তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলো, শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র সব এখন ঠিক হয়ে গেছে। এদিকে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব শীর্ষক আলোচনা সভায় অংশ নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। ভারত কিংবা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থান ছিল যাতে আমরা একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি, আমাদের সীমান্তে যাতে কোনো হত্যাকাণ্ড না হয়, আমাদের সীমান্তে কোনো যেন অবৈধ পুশিং না হয়, আমরা যাতে আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারি। ফলে আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে তার পররাষ্ট্রনীতি তৈরি করবে। এটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার ক্ষোভও প্রকাশ করেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে অটল থাকার আহ্বানও জানান নাহিদ ইসলাম। এবারে নির্বাচনে জনগণ 2টা ভোট দিয়েছে। একটার ফসল হিসেবে সরকার গঠিত হয়েছে, কিন্তু আরেকটার ফসল ছিল গণভোট। সেই গণভোটের গণরায় এখনো বাস্তবায়ন হয়নি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।